সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধানের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে থাকবে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008, যা অনুষ্ঠিত হয় 18/4/2008 ইংরেজি তারিখে। এ পরীক্ষায় সাধারণ জ্ঞানের অংশ থেকে সকল বিভাগে আসা 144টি প্রশ্নের সমাধান। কোনো স্থানের সময় সকাল 11টা হলে তার 6 ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে 10:36। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? চন্দ্রনাথের পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে। জাতীয় পরিবেশ নীতি কবে ঘোষণা করা হয়? জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয় প্রোগ্রাম। কোনটি অপুষ্পক উদ্ভিদ? এখানে অপুষ্পক উদ্ভিদ ব্যাঙের ছাতা। কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে কালো দেখায়। বাংলাদেশে হাইড্রোজেনের উৎস হল প্রাকৃতিক গ্যাস ও পানি। বাংলাদেশে হাইড্রোজেনের উৎস হল প্রাকৃতিক গ্যাস ও পানি। 2008 সালের বিশ্ব অলিম্পিক কত তারিখে শেষ হয়? এটি সঠিক উত্তর হবে 24 আগস্ট। বাংলাদেশে উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা কয়টি? বাংলাদেশে উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা 4টি। বাংলার দক্ষিণ অঞ্চলে মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন? এটি সঠিক উত্তর হবে শায়েস্তা খান। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সাল থেকে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এখানে সঠিক উত্তর হবে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বিদ্যুৎ ও টেলিফোনে তার ঝুলিয়ে টানা হয় কারণ? বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কারণ হচ্ছে শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? এখানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহায় মরিচা ধরা। পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। পানি জমলে আয়তনে বাড়ে। নিচের কোনটি একবীজপত্রী? এখানে একবীজপত্রী হচ্ছে ভুট্টা। নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান 8ম। গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ড পাহাড়ে। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? এখানে সঠিক উত্তর হচ্ছে ওজোন। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারণ? মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে? নোবেল পুরস্কার প্রচলিত হয়েছে 1901 সাল থেকে। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচুভূমিকে বলে ভাওয়ালগড়। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচুভূমিকে বলে ভাওয়ালগড়। তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? তালিবাবাদ অবস্থিত গাজীপুর জেলায়। 2008 সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? 2008 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় বেইজিং, চীন। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন।
দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলো? এটি সঠিক উত্তর হচ্ছে বেগুনি। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? এটি সঠিক উত্তর হচ্ছে দোআঁশ মাটি। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম। ভূত্বকের গভীরতা প্রায় 16 কিলোমিটার। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় 1487 সালে। কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? এটি সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না কেন? এখানে সঠিক উত্তর হচ্ছে মাধ্যাকর্ষণ বলের জন্য। কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? এটি সঠিক উত্তর হচ্ছে গোঁদ। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। কত সালে সার্ক গঠিত হয়? সার্ক গঠিত হয় 1985 সালে। পৃথিবীতে নানা জাতির সৃষ্টির কারণ কি? পৃথিবীতে নানা জাতির সৃষ্টির কারণ ভৌগোলিক। 2005 সালের ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদিনহো। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল? এখানে সাধারণ তাপমাত্রায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন। আর ধাতু বললে সেটি উত্তর হতো পারদ। গোধূলির কারণ কি? গোধূলির কারণ প্রতিফলন। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর হচ্ছে এখানে অষ্টম। সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ, এখানে সঠিক উত্তর হচ্ছে 76 সেন্টিমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। আমাদের দেশের পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? আমাদের দেশের পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। 2012 সালে অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান হয় লন্ডনে। বহুরূপী মৌল কোনটি? এখানে বহুরূপী মৌল হচ্ছে কার্বন। শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? আমরা জানি শূন্য মাধ্যমে সকল বস্তু একই সময়ে পড়বে। এখানে পালক, কাঠ, পাথর সবকটি একসাথে মাটিতে পড়বে। কোনটি জৈব সার নয়? এখানে জৈব সার নয়, ইউরিয়া সার। কম্পিউটারে ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় হোসেন শাহী আমলে। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? এটি সঠিক উত্তর হচ্ছে ইউএনডিপি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 15 জন। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কক প্রণালী। একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়? একদিনের ক্রিকেট শুরু হয় 1971 সালে। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে 0।
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত 1:1। ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? ব্যাঙের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ আছে 3টি। পৌরসভার চেয়ারম্যান বা সদস্য অপসারণের জন্য কত ভোটের প্রয়োজন? এটি সঠিক উত্তর হবে 2/3 সদস্যের ভোটের প্রয়োজন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পশ্চিমে অবস্থিত রায়মঙ্গল নদী। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয়? বিকেএসপি প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986। 2 টুকরা বরফে চাপ দিলে 1 টুকরা বরফে পরিণত করা যায়, কারণ সংযোগস্থলের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায়। নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী? বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে? পাতা পীতবর্ণ ধারণ করে পটাশিয়ামের অভাবে। জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস 24 অক্টোবর। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে শালবন বিহার। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় এখানে উগান্ডা। কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়? টেস্ট ক্রিকেট শুরু হয় 1877 সালে। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি ফাস্ট হবে। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি ফাস্ট হবে। স্যালিক অ্যাসিড পাওয়া যায় আমলকিতে। কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে? কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে শ্বেতকণিকায়। মূল্য সংযোজন কর কত সালে চালু করা হয়? মূল্য সংযোজন কর চালু করা হয় 1991 থেকে 1992 সালে। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা 7টি। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পূর্বে অবস্থিত বলেশ্বর নদী। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে? বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় 1999 সালে। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে, কারণ উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কম। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? এখানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহায় মরিচা পড়া। ক্লোরোফিল অণুর উপাদান কি? ক্লোরোফিল অণুর উপাদান নাইট্রোজেন। পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বায়ুকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে, কারণ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়। কোন অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? এখানে সাধারণ তাপমাত্রায় তরল থাকে অধাতু হচ্ছে ব্রোমিন। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন হচ্ছে প্রোটিন। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে জেলা রয়েছে 13টি। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে পদ্মা নদী থেকে। বাংলাদেশ কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 2000 সালে। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
এটি সঠিক উত্তর হচ্ছে প্রতিধ্বনি। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এখানে জীবাশ্ম জ্বালানি নয়, বায়োগ্যাস। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? এটি সঠিক উত্তর হচ্ছে ফণিমনসা। যুক্তরাজ্যে কোন শাসন ব্যবস্থা চালু আছে? যুক্তরাজ্যে চালু রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন শেরশাহ। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। উইম্বলডন কোন খেলার জন্য পরিচিত? উইম্বলডন পরিচিত হচ্ছে টেনিস খেলার জন্য। উইম্বলডন এর নাম কোন খেলার সাথে যুক্ত? এটি সঠিক উত্তর হচ্ছে লন টেনিস। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে 2000 সালে। বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়? বাংলাদেশে সর্বপ্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় 1955 সালে। প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি? এটির সঠিক উত্তর হচ্ছে 29টি। যমুনা সেতুর দৈর্ঘ্য কত? যমুনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? মানুষ প্রথম তামার ব্যবহার শেখে। বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের মোট সীমানা কত? বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 1/5। মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত? মৃত্যু উপত্যকা অবস্থিত আমেরিকায়। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে? জাতিসংঘ আত্মপ্রকাশ করে 24 অক্টোবর 1945। একনায়ক নিকোলাই চাউশেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? নিকোলাই চাউশেস্কু ছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট। জাতীয় জাদুঘরের স্থপতি কে? জাতীয় জাদুঘরের স্থপতি মোস্তফা কামাল। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কে? সঠিক উত্তর হচ্ছে যুবরাজ মোহাম্মদ আজম। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য? কচু শাক বিশেষভাবে মূল্যবান লৌহের জন্য। কাঁচ তৈরির প্রধান উপাদান কোনটি? কাঁচ তৈরির প্রধান উপাদান হচ্ছে বালি। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। সূর্যে শক্তি উৎপন্ন হয় কিভাবে? সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি ও বি। নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়? নোবেল পুরস্কার চালু হয় 1901 সাল থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939। ইউনেস্কো প্রতিষ্ঠা হয় কবে? ইউনেস্কো প্রতিষ্ঠা হয় 16 নভেম্বর 1945। বিশ্ব সাদা ছড়ি দিবস কবে পালিত হয়? বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত হয় 15 অক্টোবর। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। মেট্রিক পদ্ধতিতে ভরের একক কি? মেট্রিক পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। কোনটি সবচেয়ে বৃহৎ গ্রহ? সবচেয়ে বৃহৎ গ্রহ হচ্ছে বৃহস্পতি। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্ক।
পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? পৃথিবীতে মহাসাগর আছে 5টি। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল অবস্থিত মিশরে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে? এটির সঠিক উত্তর হচ্ছে 35 বছর। পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত বাংলাদেশের নওগাঁ জেলায়। যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে বলে এইডস। বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছে আব্দুল্লাহ আলমুতি। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কর্ণফুলী। 2001 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 1 জানুয়ারি 1993। দাবায় বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার কে? দাবায় বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হচ্ছে জিয়াউর রহমান। IMF এর পূর্ণরূপ কোনটি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বিশ্বে প্রথম মহাশূন্য ভ্রমণকারীর নাম কি? বিশ্বে প্রথম মহাশূন্য ভ্রমণকারীর নাম ইউরি গেগারিন। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় 7 এপ্রিল 1973। বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। ব্যানবেইসের তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রাথমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত? এটি প্রায় 1,75,00,000। ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয়? মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় 16 মে 1974। কম্পিউটার এর জনক কে? কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। বিশ্বখ্যাত ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান কত তারিখে মারা যান? এটি সঠিক উত্তর হচ্ছে 25 ফেব্রুয়ারি 2001। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক অডেলল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন? অডেলল্যান্ড জন্মগ্রহণ করেন হল্যান্ডে। 2000 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম কিম দায় জং। দাবায় বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার কে? সঠিক উত্তর হচ্ছে নিয়াজ মোরশেদ। সাভারের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সঠিক উত্তর হচ্ছে মইনুল হোসেন। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।